সাইফ ইমাম জামি যিনি আজকে এই চাবিটি হস্তান্তর করেছেন, এটাও একটা বড় সিদ্ধান্ত যে নিজের সম্পদ রাষ্ট্রকে দিয়েছে। শহীদ জাহানারা ইমাম, যার বই পড়েছি, যার সম্বন্ধে কিছু কিছু জেনেছি, সব কিছু জানা তো সম্ভব নয়, আজকেও নতুন কিছু শুনলাম। লেখনী অনুপ্রাণিত করেছে, বিশেষ করে ঘাতক দালাল নির্মূল কমিটির যখন আন্দোলন হয়, সেই স্বৈরাচারী শাসকদের সময়, বিশেষ করে যুদ্ধ অপরাধীদের যখন আস্ফালন চলছিল, সেই সময়ে যারা এদেশের সাহসী সন্তান, আরেকবার বলতে গেলে মুক্তিযুদ্ধের চেতনা এদেশে পুনঃপ্রতিষ্ঠার জন্য যুদ্ধ শুরু করেছিলেন, তাদের যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই শহীদ জমিনী জাহানারা ইমামের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে অংশগ্রহণ করতে আমরা হয়তো পারি না। আমি মফস্বলের লোক, আমার নিজ জেলায় আমাদের প্রিয় সহকর্মীরা আমরা সেখানে এই ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে সেখানেও আমরা গণ আন্দোলনের মতো গড়ে তুলেছিলাম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেই আন্দোলনের রূপ নিয়েছিল এবং সেই যুদ্ধ অপরাধীদের মক ট্রায়ালের জন্য, মানে তাদের প্রতীকী শাস্তির জন্য যে সমাবেশ হয়েছিল, আমরা সারা দেশ থেকে উপস্থিত লোক ছিলাম। এই যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে, এটা মানুষ তখন বিশ্বাস করেনি বা এটা করা সম্ভবও ছিল না। যে আমাদের সৌভাগ্য, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসতে পেরেছেন বলেই সেদিনে সেই আন্দোলনের সফলতা এসছে, সেই যুদ্ধ অপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে। আমরা সর্বপর্যায়ের সমস্ত যুদ্ধ অপরাধীদের বিচার করতে না পারলেও যারা পালের গোদা ছিল, যাদেরকে কেশাগ্র স্পর্শ করতে সাহস পাওয়া দূরে থাক মানুষ ভাবতে পারেন, অন্ততপক্ষে তাদের বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করে এই শহীদ জাহানারা ইমাম তাদের যে আন্দোলন ছিল ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে, তা কিছুটা হলো আমি মনে করি সফলতা লাভ করেছে, বাস্তবায়িত হয়েছে। সেই জন্য আজকে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা, জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। আমরা মনে করি কিছুটা হলো আমরা দায় মুক্ত হয়েছি, পাপ মুক্ত হয়েছি ওই যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে। আজকে নিঃসন্দেহের জন্য বললাম যে একটা শুভ দিন, সেই মহিষী নারী জন্য যে স্মৃতি জাদুঘর, যেটা ব্যক্তিগত উদ্যোগে সেটা তৈরি করা হয়েছিল, সেটা আজকে আমাদের সরকার, বিশেষ করে আমাদের পরম প্রিয় সম্মানিত সাংস্কৃতিক মন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা জাতীয় জাদুঘরের শাখা হিসেবে সেটা গ্রহণ করে বা সেটার দায়িত্ব গ্রহণ করে আমি মনে করি আমরা আরেকবার কিছুটা হলো দায় মুক্ত হলাম। আমরা এই যে আন্দোলন সংগ্রাম কিভাবে হয়েছে, আমরা হয়তো মাঠে লড়াই করেছি, যুদ্ধ করেছি, বৃহত্তর সেদিনের কারাগারে 7 কোটি মানুষ বন্দী থেকে কিভাবে সেই মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল,
মুক্তিযুদ্ধে পরিচালনা করেছিল দেশের অভ্যন্তরে জীবনের ঝুঁকি নিয়ে। তাদের একজন পুরুদা মহিষী নারী ছিলেন এই শহীদ জননী জাহানারা ইমাম। তার এখানে মুক্তিযুদ্ধের অবাধে এসে আশ্রয় নিয়েছে, অস্ত্র জমা রেখেছে এবং বিভিন্ন রকম সহযোগিতা এবং নির্দেশনা পেয়েছে। আজকে তার এই জাদুঘর আমি মনে করি এরা সরকারি উদ্যোগে ব্যাপকভাবে লোক সমাগমের, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মদেরকে আনার জন্য ব্যবস্থা নেব। আর আমাদের একটা বড় ভুল থেকে যায়, আমরা কিছুটা হলো যা বলা উচিত তার আংশিক মুক্তিযুদ্ধের কথা বলি, সফলতার কথা বলি, কিন্তু আমাদের অপর পক্ষ সেদিন সেই রাজাকার আল বদর আল শামস, এই ঘাতক দালাল কিভাবে সেই 9 মাস লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, নারী নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর ছিনিয়ে দিয়েছে, তাদের হত্যা করেছে, পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। এই ইতিহাসটা কিন্তু আমরা একেবারেই বলি না। কিছুটা মুক্তিযোদ্ধাদের গৌরব গাথা একটু একটু আলোচনা হয়, যথাযথভাবে না হলেও, কিন্তু ওই দিকটা একেবারেই এটা মুছে যাচ্ছে। এই স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের ইতিহাসটা আরো ব্যাপক আকারে সরকারি ব্যবস্থাপনা তো অবশ্যই, বেসরকারি উদ্যোগেও আসা উচিত। যেমনিভাবে সেদিন শহীদ জননী জাহানারা ইমাম এবং অন্যান্য বেগম সুফিয়া কামাল সহ আজকে যারা এই নির্মূল কমিটি এখনো ধরে রেখেছেন, তাদের নেতৃত্বে আন্দোলন করেছিল। আমার মনে হয় সেই আন্দোলন আরো বেগবান হওয়া উচিত। সারা জাতির বিবেককে নাড়া দেওয়া উচিত। সে ব্যাপারে আমি বিভিন্ন পেশা, যেখানে বুদ্ধিজীবী আছেন, লেখক আছেন, সাহিত্যিক আছেন, তাদের কাছে বিনীতভাবে আবেদন করব। কারণ সরকার যে কাজ করে ফরমাইশি কাজ হয়, সরকার কখনো নিজস্ব গতিতে চলতে চায়। তাই ফরমাইশি ইতিহাস বা পছন্দ মতো ইতিহাস লিখলে হবে না। যাদের লেখার কলমের স্বাধীনতা আছে বিভিন্ন পেশার লোকদের, তাদেরও একটু এগিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। যাক, আমি দুঃখিত বেশি কথা বলার জন্য। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার এই আজকের এই অনুষ্ঠানে আয়োজনের আমন্ত্রণ পাওয়ার পূর্বেই আমার নিজ জেলায়, আমাদের জেলা 2টি শাখার সহযোগী সংগঠনের সম্মেলন থাকায় আমি এখনই চলে যাব। আমার এটা দুর্ভাগ্য, অনেক মূল্যবান তথ্য আমি হয়তো জানতে পারবো না। পরবর্তীকালে ধারণকৃত চিত্র থেকে আমি দেখে নিব। আমার বক্তব্য আর না বাড়িয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং বিনয়ের সাথে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে বিদায় আরোপ করছি যে আমাকে গাজীপুরে গিয়ে আমাদের 2টি সম্মেলন চলছে, সেখানে যোগদান করতে হবে। মুক্তির যুদ্ধের যে চেতনা আজকে কিন্তু অনেকটাই আমি মনে করি যে আমরা যেন হারিয়ে, বিশেষ করে আমাদের প্রজন্ম, আমরা যারা মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ পরিবার, আমাদের সন্তানরাও যথাযথভাবে জানে না কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, আমার সন্তান, আমার পরিবারের সদস্যরা, আমার আপনজন, আত্মীয় স্বজনরা, তারা দেখা যায় যে তাদের কাছে কিছু প্রশ্ন করে জানতে চাইলে তারা কিছুই বলতে পারে না, তেমন কিছু উল্লেখযোগ্য এরই সংখ্যায় বেশি, খুব অল্প জনই পাবে। সেই জন্য আমি মনে করি আমি বিনয়ের সাথে সকলের কাছে আবেদন রাখবো
আমাদের নিজেরা খালি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করলেই হবে না, আমরা যেন আমাদের পরিবার পরিজন আপনজন সবাইকে নিজ নিজ উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে উজ্জীবিত করার জন্য দায়িত্ব পালন করতে পারি এই আবেদন রেখে, এবং অত্যন্ত আনন্দের সাথে, এটা গৌরবের সাথে যে আমরা যে কাজটা আজকে করতে পারলাম, আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী যে কাজটি করলেন, যে শহীদ জুমনি জাহারনা ইমাম স্মৃতি জাদুঘরের দায়িত্ব নিলেন আমাদের মহাপরিচালক মহোদয় আছেন জাদুঘরের, তাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা উপস্থিত হয়ে যারা আমাদের উৎসাহ জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আজকের এই একটু 1 মিনিট বলতে হয়, এই আমরা বহুবার এখানে অনুষ্ঠান করেছি, কিন্তু আজকের যে পরিবেশ এখানে মনে হয় যে সংস্কৃতির কিছুটা ছোঁয়া গন্ধ আমরা পাচ্ছি। এই একটা ব্যতিক্রমধর্মী স্টেজের অব্যবস্থাপনা দেখছি, সেজন্য মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে আমরা সেই গতানুগতিক অবস্থার থেকে যাতে একটু বাস্তবতা এবং যেন সামঞ্জস্য থাকে, আমরা যে যে কাজটা করছি আমাদের কাজের সাথে পরিবেশ বা অবস্থা যেন একটু মিল থাকে, এরকম উদ্যোগী ভূমিকা যেন আমরা নিতে পারি, সেই আহ্বান রেখে আরেকবার সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে শহীদ জাহারনা ইমামের সুযোগ্য দ্বিতীয় সন্তান যিনি সাইফ ইমাম জামি, যিনি আজকে এই চাবিটি হস্তান্তর করেছেন, এটাও একটা বড় সিদ্ধান্ত যে নিজের সম্পদ রাষ্ট্রকে দিয়েছে। সেজন্য আমার সরকারের পক্ষ থেকে তাকে তার পরিবারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, তারা অতীতেও বিভিন্ন মহান মুক্তিযুদ্ধ পরবর্তীকালে গাত্রদাহ নির্মূল কমিটির বিরুদ্ধে আন্দোলনে তাদের পরিবার অবদান রেখেছেন, আজকে তিনিও সেই ধারাবাহিকতা অবদান রাখলেন। সেই জন্য তাকে বিশেষভাবে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা চিরজীবিত।